তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিন, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিন। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ওমর রমজানের ওই রোজার শেষে, ওমর রমজানের ওই রোজার শেষে। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ওমর রমজানের ওই রোজার শেষে, ওমর রমজানের ওই রোজার শেষে, ওমর রমজানের ওই রোজার শেষে। আমি একটু গানের মধ্যে বাহন ঢুকালাম, আসলে মানে এই গানটা না শুনলে আসলে ঈদ ঈদ ভাব আসে না। তো চাঁদ উঠছে এখন, এই মুহূর্তে গানটা শুনছি মনে হচ্ছে যে রিয়েল একটা ফিল অবশেষে আমি পেয়ে গেলাম আর কি। যাই হোক, সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক। এবং গত বছরের মতো এই সময়টাতেও আসলে যে চাঁদ রাতের কাওয়ালি, সো আপনাদেরকে পেয়ে আমার খুব ভালো লাগছে। আশা করি গতবার যারা দর্শকরা কাওয়ালি শুনে ভালো বেশি ছিল আপনাদেরকে, আমাকে অনেকে বলছিল যে আবার কি হবে নাকি, আই থিঙ্ক তাদের এবার সেই পূরণ হয়ে যাচ্ছে আর কি। এবং দর্শকদেরকে বলছে, দর্শক সবাইকে ঈদ মুবারক। চাঁদ উঠেছে, কালকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সো এক মাস সিয়াম সাধনার পর আবারও ফিরে এসেছে পবিত্র রমজানের এই ঈদটি। আজকেও আমরা একটা কাওয়ালির আড্ডায় বসেছি, কাওয়ালি শুনবো। চাঁদ রাতে কাওয়ালি মানে অন্য কিছু। সালেহীন ভাই, শুরুতে আপনাকে এই দায়িত্বটা আমি আরেকবার দেব। আপনার সাথে অনেকে আছে, যদি আমি চিনি, আপনি আরেকবার একটু শুরু থেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। আচ্ছা, আমাদের ব্যান্ডটা তো একটু বড়, বরাবরের মতো একটু জানান আপনি। সো আমরা এসছি মাত্র 5 জন, কিন্তু আমাদের অফ স্ক্রিনে আরও 5 জন আছেন। তো এখানে যারা আছেন, আমাদের এই পাশে আমাদের ব্যান্ড ম্যানেজার কাউসার, ও কোরাসেও ভয়েস দিচ্ছে, এবং তারপরে হচ্ছে কিবোর্ড এবং হারমোনিয়ামে আছে বাদল, তারপর এই পাশে হচ্ছে গিয়ে ইলেকট্রিক গিটার অ্যান্ড অ্যাকোস্টিক গিটারের জয়, আর শাওন ভাই মেইনলি ড্রামস বাজায় আমাদের, কিন্তু আজকে উনি একটু আমাদের সঙ্গে একটু আড্ডার মতো করে আর কি বসছেন। আর এছাড়া আমাদের দাদা আছেন তবলা বাজায় অঞ্জন দাস, এবং আমাদের কোরাসে আরেকজন আছে নাজমুল, এবং আমাদের ঢোলকে হচ্ছে ইমন আছেন। হ্যাঁ, দাদাকে আমরা মিস করছি, গতবার দাদা ছিল। ঠিক আছে, এবং এবার একটা মজার বিষয় হচ্ছে যে আমরা আপনাদের কিছু ব্যতিক্রম ভাবে দেখি কাওয়ালি গাইতে, অ্যাজ ওয়েল দেখা যায় চেয়ারে বসে, আপনারা একটা ভিন্ন সেটআপে বসেন। আজকে আমরা একদম আসর জমি বসেছি, এটা নিয়েও কথা বলবো। গানে চলে যায়, আজকে আমরা কথা কম বলবো, গান বেশি হবে। এই মুহূর্তে একটা গান শুনতে চাই কাওয়ালি, কোন গানটা শুনবো? আচ্ছা, একটা বাংলা গান করি, তারপরে অবশ্যই অবশ্যই, ঠিক আছে, ওকে। আলিফেতে ওয়াহিদ আল্লাহ লা শরীকা লাহুল্লাহ, আলিফেতে ওয়াহিদ আল্লাহ লা শরীকা লাহু। নূর মোহাম্মদ সাল্লেওয়ালা, নূর মোহাম্মদ সাল্লেওয়ালা, আমার দাতা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল, আমার দাতা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল, আমার দাতা মাওলানা।
আব্দুল্লাহর হয় চক্ষু কানা, অচিন মানুষ সে না হলো না। আব্দুল্লাহর হয় চক্ষু কানা, অচিন মানুষ সে না হলো না। এ দুনিয়া হবে ফানা, এ দুনিয়া হবে ফানা, সঙ্গে থাকবে দাতা মাওলানা। আল্লাহ দে রাসূল মদিনার ফুল, আমার দাতা মাওলানা। আল্লাহ দে রাসূল মদিনার ফুল, আমার দাতা মাওলানা। আমার দাতা মাওলানা গো, আমার দাতা মাওলানা গো, আমার দাতা মাওলানা। আল্লাহ দে রাসূল মদিনার ফুল, আমার দাতা মাওলানা। আল্লাহ দে রাসূল মদিনার ফুল, আমার দাতা মাওলানা। কাওয়ালি শুনছিলাম, কিন্তু আমার নজর যাচ্ছিল আরেক দিকে। কোথায় বলতে পারেন? কোথায়? আপনার হাতের আঙ্গুলের দিকে। আচ্ছা। রোজা গেল, ভোট গেল, কিন্তু ভোটের কালি এখনো যায়নি মনে জি হয়। জি জি জি, কালি এখনো যায় নাই। কালি যেতে যেতে মনে হয় কোরবানি ঈদ ঘুরে যাবে না। কিন্তু ভোট কেমন দেখেছেন? ভোট দিয়েছেন তো বোঝা জি, জি, যাচ্ছে। জি। ভোট কেমন আলহামদুলিল্লাহ, দেখেছেন ভোট এত বছর পরে? আমাদের এলাকাতে ভালোই ছিল, শান্তিপূর্ণ পরিবেশ ছিল, আলহামদুলিল্লাহ ঠিকমতো দিতে পেরেছিলাম আর কি। এবং ভোটের পরে আমাদের একটা নতুন প্রথম জি। ঈদ এসেছে আর কি। যাই হোক, যেই প্রশ্নটা করতে যাচ্ছিলাম শুরুতে, যে আমি সবসময় দেখি যে আপনাদেরকে চেয়ারে বসে গাইতে, জি। কিন্তু আমরা আবার কাউলটা কিন্তু আসলে এই ধরনের আসর বসিয়ে তবলা সহ দেখি। দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? আপনারা কেন ওই প্যাটার্নে গান বা আমরা কাউলটা ভাবে কেন দেখি? মানে আপনাদের এই বৈচিত্র্যটা কারণ কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে কাওয়ালি তো ট্রেডিশনালি নিচে বসেই করেন। সাবরির ব্রাদার্স থেকে শুরু করে নুসরাত ফতেহ আলী খান সহ যারা আছেন, ওনারা তো নিচে বসেই করেন। কিন্তু আপনি দেখবেন আপনার কাওয়ালির জনরাটা তো মেইনলি হচ্ছে উপমহাদেশে পাকিস্তান থেকে আমরা পেয়েছি, বা আপনার ইন্ডিয়া থেকে পেয়েছি। সো ওখানে যেটা করছে নতুন জেনারেশনের জন্য, যে আপনার ওই গানগুলোকে নতুনভাবে প্রেজেন্ট করছে, একটু মডার্ন করে, একটু ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট অ্যাড করে, একটু দেখা যাচ্ছে দাঁড়িয়েও মাঝে মাঝে গাচ্ছে, আবার বসেও গাচ্ছে, একটু মানে কি বলবো ওটাকে, আপডেটেড ভার্সন। হ্যাঁ, ওটি বলতে পারেন যে আমাদের অরিজিন ফোক গান। এখন আমি যদি ফোক গান স্যুট বুট পরে গাই, হ্যাঁ, তখন ওটা হবে একটা নতুন ধারার ফোক। ফোক তো গান তো অরিজিনালি সবই সেম, কিন্তু ওটা হবে নতুনভাবে একটু প্রেজেন্ট করা। তো ইন্ডিয়া পাকিস্তান কিন্তু অলরেডি আরও অনেক আগে থেকেই আপনার নিচে বসা থেকে উঠে চেয়ারে বসে ওরা নতুন করে একটু সুফি ব্যান্ড আকারে করছে, যেটা বাংলাদেশে ছিল না। তো ওই জায়গাটা থেকেই চেষ্টা করা যে আপনার নিজে থেকে একটু মানে কিভাবে একটু মডার্ন করে একটু আপনার নতুন জেনারেশনের কাছে পৌঁছানো, ওটার জন্যই আসলে আমরা একটু ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট অ্যাড করা, একটু উপরে চেয়ারে বসা, এই জন্য এভাবে করছি। আমার মতো অনেকে আপনাদেরকে প্রশ্ন করে না, যখন সবাই কাওয়ালি শুনতে যখন আসে আপনাদের প্রোগ্রামে, সবাই ভাবে যে নিচে বসে গাইবে, কিন্তু চেয়ার টেয়ারে বসে গাইতেছে, তখন প্রশ্ন এটা আমরা চেয়ারে কেন? গত বছর আগে যখন প্রথম শুরু করেছিলাম, তখন একটু প্রবলেম ফেস হয়েছিল প্রথম, যে এভাবে কাওয়ালি বাংলাদেশে চলবে না, এটা হবে না, এটা হবে না, এভাবে আপনারা পারবেন না। তা আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা তো করছি, এখন অনেকেই এভাবেই করছে। আচ্ছা, ঠিক এটা আছে, একটা নতুন ট্রেন্ড হয়ে যাচ্ছে, নতুন ট্রেন্ড হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, কথা আজকে একটু কম বলবো, এখন আবার আস্তে করে একটা গানে চলে যাব। কোন গানটা শুনতে পারি এখন? এখন আমরা যেটা করব, নুসরাত ফতেহ আলী খানের খুব জনপ্রিয় একটি গান, তু কুজা মান কুজা। আচ্ছা, এটি কোক স্টুডিও পাকিস্তানে কভার করা হয়েছিল, আমরা ওই ভার্সনটা একটু ছোট করে করছি। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি। कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। तू अमीरे हरम मैं फकीरे अजम, तू अमीरे हरम मैं फकीरे आजम। तेरे गुण और ये लब
मैं तलब ही तलब, तेरे गुण और ये लब, मैं तलब ही तलब। तू आता ही आता, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। इल्हाम है जामा तेरा, इल्हाम है जामा तेरा, कुरआन इमामा है तेरा, कुरआन इमामा है तेरा। मिंबर तेरा अर्शे बरी, मिंबर तेरा अर्शे बरी, या रहमतुल लिल आलमीन। तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। तू हकीकत है मैं सिर्फ एहसास हूँ, तू हकीकत है मैं सिर्फ एहसास हूँ। तू समंदर में भटकी हुई प्यास हूँ, तू समंदर में भटकी हुई प्यास हूँ। मेरा घर खाके पर और तेरी राह गुजर, मेरा घर खाके पर और तेरी राह गुजर। सिदरातुल मुंतहा तू कुजा मन कुजा, 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 तू कुजा मन कुजा। আপনাদের কিছু কাওয়ালি কনসার্ট আমার দেখা হয়েছিল লাইভ, আর রিসেন্টলি মানে রিসেন্টলি না, যে আগারগাতে একটা হয়েছিল না, যেটা আমি ছিলাম। জি জি। আপনার যখন গান মানুষজন খুব উচ্ছ্বাস করে, খুব মানে কি বলবো আনন্দ নিয়ে উপভোগ করে। তো এখন যেটা আমার কাছে আপনি গাওয়ার সময় মনে হলো যে কাওয়ালি গাওয়ার জন্য গলা ভয়েস এটা খুবই ফ্যাক্ট, হালকা একটু কাশি হলেও মনে হয় আসলে গাওয়াটা খুব টাফ হয়ে যায় না। সেক্ষেত্রে আসলে কণ্ঠের পরিচর্যার বিষয়টা কিভাবে করেন? কণ্ঠ আমি চেষ্টা করি প্রতিদিন একটু রেওয়াজ করার, একটু গরম পানি খাওয়া, ঠান্ডা পানিটা কম খাওয়ার, এই একটু হালকা পাতলা মানে ঠান্ডা যাতে না লাগে এটার একটু মেনটেন করা, এই আর কি। এটাতে হয়ে যায়? এভাবেই তো হচ্ছে আর কি। না আপনি যখন গাইছিলেন না, আমার একটু খুশখুশ কাশি ভাব আছে আর কি, যে আমার খুব কষ্ট যে যদি একটা কাশি চলে আসে গানটা তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে নিয়ে টেনশন ফিল করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওটা আসে না, ওটা কন্ট্রোল হয়ে গিয়েছে। আচ্ছা, যেটা হচ্ছে যে এখন আমার কাছে মনে হচ্ছে কারাদা সুফি ব্যান্ডের দিকে তো নজর আমার থাকে সব সময়। আগের থেকে মনে হয় যে কনসার্টের ব্যাপারটা অনেক বেড়ে গেছে, অনেক হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে। একটু সেই এক্সপেরিয়েন্স গুলো জানতে চাই, কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আমাদের গত 3 মাসে আমরা বেশ ভালোই সারা পেলাম আর কি, এবং অনেকগুলোই প্রোগ্রাম করা হলো ঢাকায়, ঢাকার বাইরে। তো সব জায়গায় রেসপন্স ভালো। ঈদের পরেও আরো কিছু আছে, তো এতে এভাবেই যাচ্ছে আর কি। আচ্ছা, যদি এখন আপনার কাছে মানে অন রিকোয়েস্টে গান আসে না? জি আসে। আমি যদি এখন একটা অন রিকোয়েস্টে গান করি, প্রথম এক প্যারা হবে নাকি সম্ভব? আমি জানি আপনি এটা পারবেন, আমি শুনতে আচ্ছা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার খুব পছন্দের একটা গান আছে, আফরিন আফরিন। ऐसा देखा नहीं खूबसूरत कोई, जिसमें जैसे अजंता की मूरत कोई, जिसमें जैसे निगाहों पे जादू कोई, जिसमें नगमा कोई, जिस्म खुशबू कोई, जिस्म जैसे महकती हुई चांदनी, जिस्म जैसे मचलती हुई रागनी, जिस्म जैसे के खिलता हुआ एक चमन, जिस्म जैसे के सूरज की पहली किरण, जिसमें तरशा हुआ दिलकशो दिलनशी, संदली संदली मरमरी मरमरी,
हुस्ने जाना की तारीफ मुमकिन नहीं, हुस्ने जाना की तारीफ मुमकिन नहीं। आफरी 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 तू भी देखे अगर तो कहे हम नशी। आफरी 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 उसने जाना की तारीफ मुमकिन नहीं, उसने जाना की तारीफ मुमकिन नहीं। গানটা আমি আমার খুবই পছন্দের, মানে আমি এর আগে আপনাদের কনসার্টে গিয়ে গানটা শুনেছিলাম এবং এই গানের রেসপন্স কিন্তু অনেক বেশি আসে, আমি জানি না ঠিক না। আচ্ছা, একটু কনসার্ট প্রসঙ্গে আসতে চাই এই কারণে যে আমরা তো সেটা কনসার্টের টাকা দিয়ে টিকিট কেটে ধরুন বিভিন্ন আধুনিক সিঙ্গার মডার্ন সিঙ্গারদের গান শুনে অভ্যস্ত, সেখানে অনেকের মাঝে একটা প্রশ্ন আসে টাকা দিয়ে আমি কাওয়ালি শুনতে যাব, হ্যাঁ কিন্তু আপনারা তো যাচ্ছেন, রেসপন্স হচ্ছে, সেক্ষেত্রে আসলে দর্শকদের যে সাড়াটা এটা আসলে আপনি কেমন দেখেন এবং অনেকের মধ্যে যে নেগেটিভ ধারণাটা আছে যে আমি টাকা দিয়ে কাওয়ালি শুনতে যাব কেন, এটা নিয়ে কি বলবেন? যেহেতু কাওয়ালি শুনতে আসেই এবং কাওয়ালি একটা ট্রেডিশন আছে আপনার স্টেজে টাকা ছিটানোর, হ্যাঁ আমি দেখেছি, ওটাও হয় আলহামদুলিল্লাহ। মানে বলতে গেলে ডাবল বোনাস আর কি বলতে পারেন, টিকিট কেটেও আসে এবং ওটাও হয় আর কি। তো কাওয়ালির ট্রেডিশনটা কি, এটা তো টাকা ছিটানো অনেকে ভালোবেসে দেয়, অনেকে অনেক ইয়ে করে দেয়, তো সেটা আলাদা বিষয়। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এভাবে টিকিটেড কাওয়ালি প্রোগ্রাম আগে হয়েছে কিনা আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি এবং নতুন জেনারেশনের কাছে আর কি গানগুলো একটু মডার্ন করে, একটু আপনার ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট অ্যাড করে, ড্রামস দিয়ে, গিটার দিয়ে, একটু বেস দিয়ে, এভাবে করাতে নতুন জেনারেশন খুব ভালো সাড়া পাচ্ছি আমরা। এবং আমাদের শ্রোতামহল যারা আছেন বেশিরভাগই কিন্তু আপনার ইয়াং এজের। আচ্ছা, এই যে টাকা দেয় না মাঝে মধ্যে কি কয়েনও মারে নাকি গায়ে এসে পড়ে টরে না? কয়েন আমি একবার দেখেছিলাম, কিন্তু আপনার ছিল না, নতুন টাকা দেয়, কিন্তু আপনার ছোট নোট হলে আমাদের গুনতে অনেক সমস্যা হয়ে যায়। ছোট নোট অল্প অল্প নোট দেয় না, বেশি বেশি দেয় না? না, ছোট নোট মানে আপনার 5 টাকা 10 টাকা, হ্যাঁ এটা দিলে মানে কোয়ান্টিটি বেশি গুনতে সমস্যা হয়ে যায়। যেই প্রশ্নটা আসতে চাই, ধরুন অন্যান্য যে গানগুলো আছে সেগুলো ধরুন ওস্তাদ ধরে আসতে হয়, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত বা বিভিন্ন ক্লাসিক্যাল সঙ্গীতে, কাওয়ালি যারা শিখতে চায় বা কাওয়ালিতে যারা আসতে চায় তাদের আসলে সূত্রটা কিভাবে আসা প্রয়োজন বা কিভাবে আসতে হবে? এই জায়গাটায় বাংলাদেশের অনেক কমতি আছেন, মানে আছে আর কি কমতি। যেমন আমি মোটামুটি শুনেই অনেকটা আসলে আয়ত্ত করার চেষ্টা করেছি, কারণ ওরকম কোনো কাওয়ালির আপনার কোনো গুরু বলেন বা ইয়ে বলেন বাংলাদেশে ওরকম নেই আর কি, তবে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নেই। এবং তবে আমাদের দেশে লিজেন্ড যিনি আছেন হায়দার হোসেন, উনি খুব ভালো, ওনার কাওয়ালি নিজস্ব কিছু কাওয়ালি লেখা আছেন, কিন্তু ওনার উর্দু ভাষায় কিছু কাওয়ালি আছে, বাংলাও কাওয়ালি আছে। তো আমি ওনার সান্নিধ্যে কিছুদিন থাকার আমার সৌভাগ্য হয়েছিল এবং ওখান থেকে আমি দেখি ওনার যে কাওয়ালির প্রতি যে ভালোবাসাটা এবং ডেডিকেশনটা, এটা আসলে অন্য লেভেলের। এবং আমি তখন ওখান থেকেই অনেক কিছু শেখা আমার। আর এই তো সব শুনে বা যেখান থেকে যতটুকু পারি একটু প্র্যাকটিস করে আয়ত্ত করা, কিন্তু কমতি বাংলাদেশে আছে, এটার প্রপার কোনো চর্চা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা বাংলাদেশে নেই। বাংলাদেশে কিন্তু আমার মনে হয় যে কাওয়ালিটা বাংলাদেশে খুবই জনপ্রিয়, সেই হিসেবে আসলে থাকা প্রয়োজন যে কোনো একটা জায়গা থেকে। আপনাকে আমি 2-3 মিনিটের জন্য ব্রেক দিতে চাই, আপনাদের কাছ থেকে আমি একটা জ্যামিং শুনতে চাই, গতবার শুনেছিলাম। আর এর ফাঁকে আপনি একটু রেডি হতে থাকেন, আমি জানি আপনি কাওয়ালির বাইরে খুব ভালো ফোক গান বা আরো অনেক গানই সুন্দর পারেন, আমি অন্য একটা ভিন্ন ধরনের গান শুনবো আপনার থেকে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি একটা জ্যামিং শুনে আসি। অনেক সুন্দর। আমি একটু তবলাটাকে খুব মিস করছিলাম, তবলাটা মনে হয় আরো খুব জমতো না। যাই হোক, কাওয়ালি শুনলাম, অনেক সুর শুনছি, এবার একটু ব্যক্তি সালিন ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। আমি জানি আপনি খুব ভালো অন্যান্য গানও পারেন।
চেষ্টা করি আর কি, তবে এখন চর্চাটা তো আসলে কাওয়ালি নেই, সুফি নেই, ওসব গান একদমই গাওয়া হয় না। গতবার আপনি একটা শুনিয়েছিলেন, ওটা খুব ভালো লাগছে। এবারে একটা একটু অল্প সংখ্যক কিছু মিস হয়ে যাবে না, চাই না আর কি মিস করতে। তাহলে একটা ফোক গানই করি। হ্যাঁ, ওটাই আমি চাচ্ছিলাম মনে মনে। গিটারটা একটু নিতে হবে তাহলে। হ্যাঁ, সে যে আমার মনি আছে গো, সখী নাই বুঝি তার মনে, ও সে মনি আমন রাখতো যদি গো, ও সে মনি আমন রাখতো যদি গো, দেখা কি দি তো না স্বপনে, সখী নাই বুঝি তার মনে, সে যে আমার মনি আছে গো, সখী নাই বুঝি তার মনে। সালিন ভাই, জি আমি আপনার কাওয়ালি শুনেছি অনেক। জি, এর আগে একদিন একটা ফোক শুনেছিলাম, আজকে শুনেছি। আমার কাছে মনে হচ্ছে যে আপনাকে নিয়ে একদিন শুধু একটা ফোকের একটা আয়োজন করা উচিত। না না না, না না, অনেক সুন্দর গান আপনি, সিরিয়াসলি। চর্চা নেই আসলে, অনেকদিন ধরেই চর্চা নেই। হ্যাঁ, কিন্তু আপনার মানে ফোকের ভয়েসটা আসলে অসাধারণ লেগেছে আমার কাছে। কিন্তু কাওয়ালি গান প্রসঙ্গে যদি আমি একটা প্রশ্ন করতে চাই, ধরুন কাওয়ালির সঙ্গে তো সুফির একটা যোগসূত্র আছে। এখন যারা কাওয়ালি শিল্পী হতে হলে কি আসলে সুফি ধ্যান বা ওই ধারণার মধ্যে কি থাকতে হয়, ওই ধরনের কোনো রেওয়াজ মধ্যে কি থাকতে হয়? এখন এটা তো আসলে অনেক বড় একটা বিষয়। সুফিজম আসলে তো একটা মানে আপনার শুদ্ধ হওয়া, নিজেকে পরিশুদ্ধ করার তো একটা আসলে অনেক বড় যাত্রা, হ্যাঁ, এবং অনেক আপনার ফিল্টারিং আছে অনেক, আসলে মানে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার যে বিষয়টা। আর কাওয়ালি হচ্ছে কি আপনার একটা সঙ্গীতের একটা ঘরানা বলা যায়, যেটা যেটা সুফিজম ফলো করে। সো দুইটা আসলে দুই জিনিস, একটা হচ্ছে কি আমি সুফিজমে চলবো একটা, আর কাওয়ালি হচ্ছে কি অ্যাজ এ আপনি অডিয়েন্স হিসাবে শুনতে পারেন। আপনি যদি ওরকম সুফি আপনি যদি জীবনকে ভাবে নাও শুদ্ধভাবে পরিচালিত, মানে সবাই তো চায় আসলে শুদ্ধ হতে, কিন্তু যদি ওভাবে আপনার নাও যেতে চান বা কোনো আমরা যেটা বলি তরিকাপন্থী বা ওরকম না, আপনার জন্য তো গান সব গানই তো আমরা শুনতে পারি আসলে, যেটা যে পছন্দ করে। কিন্তু দুইটা একই জিনিস, কিন্তু আবার দুইটা একটু ভিন্ন। সুফিজম অনেক বড় একটা বিষয়, আর তার মাঝখানে ছোট একটা পার্ট হচ্ছে কাওয়ালি। আচ্ছা, ঠিক আছে। আড্ডা অনেক দিয়েছি, চাঁদ রাত, আসলে সবাই একটু তাড়াহুড়া আছে, বাসায় যেতে হবে, ঈদে আনন্দ ফুর্তি করতে হবে। দুইটা গান শুনবো এখন, একটা জমজমাট গান শুনবো এবং আরেকটা গান দিয়ে শেষ করবো। এই মুহূর্তে এখন কোন গানটা দিয়ে শেষ করা, মানে গানটা শোনা যায়? জমজমাট গান তাজদারে হারাম, এই গানটা কি সিরিয়ালে আছে? হ্যাঁ, লাস্টে করব। ওটা লাস্টে করবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে মাঝে একটু লাল মেরে যে দামাদাম মাসকালান্দারে এক লাইন শুনিয়ে দিন, অনেক আসলে মানুষের চাহিদা থাকে। এটা এখনই হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। ओ लाल मेरी बद रखियो बाला झूले लाल रे, ओ लाल मेरी बद है, लाल मेरी बद रखियो बाला झूले लाल रे, सिंदरी लाल से वरदा सगी शाबाज कलंदर, दमादम मस्त कलंदर अली दा पहला नंबर, दमादम मस्त कलंदर सगी शाहबाज कलंदर, हो लाल मेरी बद रखियो बाला झूले लाल रे, ओ लाल मेरी बद है, लाल मेरी बद रखियो बाला झूले लाल रे, सिंदरी लाल से वरदा, सिंदरी लाल से वरदा सगी शाहबाज कलंदर, दमादम मस्त कलंदर अली दा पहला नंबर, दमा
कलंदर सगी शाहबाज कलंदर ओ लाल मेरी है ओ लाल मेरी चारे चाराग तेरे बलने हमेशा निरे गमा पारे गा निरे सा चारे चाराग तेरे बलने हमेशा बंजुआ बाल रे आयो बला झूले लाल रे ओ बंजुआ बाल रे हाय बंजुआ बाल रे आयो बला झूले लाल रे सिंदरी सेवरदा सिंदरीला सेवरदा सगी शाहबाज कलंदर दमादम मस्त कलंदर बलिदा पहला नंबर दमादम मस्त कलंदर सगी शाहबाज कलंदर ओ लाल मेरी है ओ लाल मेरी শেষ হয়ে গেল, মানে আরো মন যে গানটা চলতে থাকবে আর কি, হঠাৎ করে শেষ হয়ে গেছে, ভালো লাগছিল। যাই হোক, এখন এখান থেকে গিয়ে কি করবেন? চাঁদ রাতে কি করা হয়? এই তো ফ্যামিলিকে সময় দেওয়া, একটু বাইরে ঘুরতে যাওয়া, ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া সকালবেলা। এই তো ছোটবেলায় চাঁদ রাতে মানে অনেক তো অনেক দুষ্টামি করে বড় হয়েছে, আপনি কি করতেন? আছে কিছু মনে হয়? না, আমাদের তো আসলে ঢাকা শহরে যারা বড় হয়েছি আমরা, তারাবাতি ফুটানো ছাড়া তো আর তেমন কিছু একটা করা ছিল না। এই আর কি, বাসা ও বাসা যাওয়া, আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে যাওয়া। যাই হোক, আমরা অনেক গান শুনেছি, আড্ডা দিয়েছি ঈদের সময়টাতে। শেষ একটা গান শুনতে শুনতে আজকে বিদায় নেব। ভক্তদের জন্য একটু ঈদ মোবারক উইশ করে দিবেন নাকি শেষমেশ? আমি তো আসলে বলেছি শাওন ভাই কিছু বলুক এবং বাদল যারা আছে তারা। আচ্ছা ঠিক আছে, একটু কিছু বলেন। আসলে ঈদে আমরা তো আসলে সবাই খুব খুশি, আমাদের যে নতুন পথ চলা শুরু হয়েছে খুব অল্প সময়ের, বাট আমরা এই অল্প সময়ের মধ্যে আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আমরা চাই সব দর্শকরা আমাদেরকে অনেক ভালোবাসুক, আমরা দর্শকের আরও কাছে যাইতে চাই যত দ্রুত সম্ভব তাদেরকে, মানে এটা আমাদের খুব আশা এবং আমরা সবাই চাই, আমরা চাই, আমরাও, আপনারাও চান এটা। সো ওইভাবে আমরা এগোতে চাচ্ছি, সবাই একসাথে কাজ করছি এবং সবাইকে চাচ্ছি আমাদের সাপোর্ট দিক। এই তো ভাই, গিটারে যিনি আছেন আপনার থেকেও জানতে চাই, সবার কাছে তাহলে আসি শেষমেশ ছোট করে। জি, শেষমেশ কিছু বলে দেন ঈদ উপলক্ষে, বা আপনাদের কারা যারা পছন্দ করে গান তাদের জন্য। আচ্ছা, প্রথমেই বলি সবাইকে ঈদ মোবারক, এবং কারারের সাথে থাকবেন, কারারের গান শুনবেন। আমাদের হয়তো একটা টিকিট শো খুব শীঘ্রই আসতেছে, আমরা একটু ভেন্যু জটিলতায় আছি, তো দেখা যাক, জানাই দিব আমরা অবশ্যই। আমাদের সাথে থাকবেন সবাই। আপনি খুব মজা করে হারমোনিয়াম বাজাচ্ছিলেন, আপনার থেকে একই প্রশ্ন। ঈদ আপনি কি এখান থেকে করে বাড়িতে চলে যাবেন নাকি ঢাকাতেই? না, ঢাকাতেই আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। সবাইকে কারারের পক্ষ থেকে ঈদ মোবারক আরেকবার। আর আমাদের গান শুনবেন, আমাদের একটা ছোট পেজ আছে, সেটা সবাই ফলো দেবেন, কারারদার সুফি ব্যান্ড। এই তো, থ্যাংক ইউ, সবাইকে ঈদ মোবারক। ঠিক আছে। আর কারারদার সুফি ব্যান্ডের পেছন থেকে যত কলকাঠি না সত্য হচ্ছে কাউসার ভাই, তাই না? তো কাউসার ভাই, আপনি কি বলবেন? আমার আসলে বলার তো থাকে অনেক কিছু, কিন্তু আমি ছোট করে বলবো, একটা প্রোগ্রাম মানে এটা লাইফ টাইম মেমোরিজ। তো সবাই ভালো মেমোরি গ্যাদার করুন। আমাদের পেজে কোয়ালিটিফুল কিছু আমাদের ভিডিও আছে, এবং আমরা আরও চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। তো আমাদেরকে শুনবেন এবং আমাদেরকে আপনাদের প্রোগ্রামে ইনভাইট করবেন, আমার সেটাই চাওয়া সবার কাছে। আমরা চেষ্টা করবো আপনাকে বেস্ট মেমোরিজটা দেওয়ার। আচ্ছা, একটা প্রশ্ন যুক্ত করে দিই, যেহেতু আপনি ম্যানেজার হিসেবে আছেন, সব কিছু আসলে আপনি ম্যানেজ করেন, প্রতিবন্ধকতা কি আসে আপনাদের টিমে যখন কেউ ফোন করে যে ভাই গান গাইতে হবে? কি ধরনের প্রতিবন্ধকতা পান? প্রতিবন্ধকতা বলতে ওনারা কিছু অন্য প্যাটার্নের গান রিকোয়েস্ট করে। তারপরে আপনার প্রতিবন্ধকতা বলতে, আমরা প্রথম প্রোগ্রাম আমাদের এই যে বসা নিয়ে আপনি যেটা বললেন, এটাও ছিল আমাদের প্রতিবন্ধকতা, যে না তাহলে তো হচ্ছে না, যেহেতু আপনার মাটিতে বসে। আমরা এটাও চেঞ্জ করেছি, ওনারাও দেন বুঝেছে বিষয়টা। প্রতিবন্ধকতা আসে, অনেক ব্যাপারই আসে, কিন্তু আমরা যখন এটা কথা বলি এটা সলভ হয়ে যায়। কারণ দিন শেষে সবাই কোয়ালিটিটা ম্যাটার করে, যে কোয়ালিটিফুল কিছু শুনবো, আমি আমার দিক থেকে একটু কনসিডার করি। এভাবেই আমরা একসাথে মিলেমিশে কাজ করছি আর কি। আচ্ছা ঠিক আছে, সালিন ভাই, আপনি আপনার কারারে যত ভক্ত আছে, কাওয়ালি যত ভক্ত আছে, সবার জন্য কিছু বলে দেন। সবাই তো সব কথা বলেই ফেললো, তো সবাই আসলে আমাদের সাপোর্ট করবেন, আমাদের গানগুলো শুনবেন, আমাদের পেজে ফলো করবেন,
এবং আমরা যাতে আরো দ্রুত সামনে এগিয়ে যেতে পারি সেই দোয়াটা করবেন আর কি, এবং আমাদের সাথেই থাকবেন। এবং প্রতি বছর বছর 4 রাতে এসে আপনারা আমাদেরকে কাওয়ালি শুনিয়ে যাবেন, আমাদের এটা চাওয়া থাকলো আপনাদের কাছে, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, এখন কোন গানটা, একটা জমজমাট গান দিয়ে আজকে শেষ করতে চাই ঈদের এই সময়টা, কোন গানটা দিয়ে শেষ করব? আমরা আজকে তাজদারে হারাম তাড়াতাড়ি হারান, ঠিক আছে, আমার খুব পছন্দের একটা গান। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। তাড়াতাড়ি হারাম এই গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি, সঙ্গেই থাকুন। किस्मत में मेरी चैन से जीना लिख दे, डूबे न कभी मेरा सफीना, लिख दे। जन्नत भी गवारा है मगर मेरे लिए ऐ कातिबे तकदीर मदीना, लिख दे। ताजदारे हरम, ताजदारे हरम, ओ निगाहे करम, ताजदारे हरम, ओ निगाहे करम। हम गरीबों के दिल भी संवर जाएंगे, हम ये बेकसा क्या कहेगा जहां, हम ये बेकसा क्या कहेगा जहां। आपके दर से खाली अगर जाएंगे, ताजदारे हरम, ताजदारे हरम। कोई अपना नहीं गम के मारे हैं हम, कोई अपना नहीं गम के मारे हैं हम। आपके दर पे फरियाद लाए हैं हम, वो निगाहे करम, वरना चौखट पे हम, वो निगाहे करम, वरना चौखट पे हम। आपका नाम ले लेके मर जाएंगे, ताजदारे हरम, ताजदारे हरम,